হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ এইরকম টাইপের হ্যাক আমি এর আগে কখনোই ট্রাই করিনি। তো ইদানিং দেখতে পাচ্ছি যে খুবই পপুলার হ্যাক হয়ে গেছে এটি। সো আমি কথা বলছি ব্লাশ অনের যেই মোস্ট পপুলার হ্যাকটি আছে, ইদানিং চলছে, সেই হ্যাকটি নিয়ে কথা বলছি। সো আজকে আমি ট্রাই করতে যাচ্ছি মোস্ট পপুলার ব্লাশ অন হ্যাকস। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে লিপস্টিক দিয়ে ব্লাশ অন অ্যান্ড হচ্ছে এইদিকে লাল টুকটুকে করে ফেলে, এবং এর উপরে ফাউন্ডেশন এবং কন্টুর করে কিভাবে যেন ফেসটাকে সেট করে ফেলে। তো আমি জানি না আসলে আমি এটা পারবো কিনা, বাট আমি ট্রাই করতে চাচ্ছি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। তো দেরি না করে চলুন লেটস স্টার্ট। যেহেতু আমি লিপস্টিক আমার ফেসে অ্যাপ্লাই করব সরাসরি, তাই তার আগে আমি অবশ্যই আমার স্কিনে একটা প্রোটেক্টর টাইপের কিছু অ্যাপ্লাই করতে চাই। তো এখন আমি এই ন্যাচারাল রিপাবলিকের অ্যালোভেরা জেলটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আগে অবশ্যই আমি আমার চুলটাকে একটু বেঁধে নিতে চাই, এতে দেখা যাবে যে ফেসের প্রোডাক্টগুলো আমার চুলে লেগে যাবে না। আমার যেহেতু পোর্সের প্রবলেম আছে, দ্যাটস ওয়াই যে কোনো মেকআপ খুব সহজে আমার পোর্সটাকে ক্লগ করে দিতে পারে। এই জন্য সবসময় আমি একটা স্কিন প্রোটেক্টর প্রেফার করি। সো আমি অবশ্যই ময়েশ্চারাইজার এবং অ্যালোভেরা জেল এবং এরপরে প্রাইমারটা অ্যাপ্লাই করতে চুজ করি। এখন আমি ইউজ করে নিচ্ছি ভাইপেরার প্যারাডাইস প্রাইমারটি। এই প্রাইমারটিকে আমি আমার টি জোন বরাবর অ্যাপ্লাই করে নিব। যাই হোক, সেমি ম্যাট টাইপের লিপস্টিক হলে বেটার হয়। আমার কাছে সেমি ম্যাট টাইপের লিপস্টিক, রেড লিপস্টিক লাগাতে চাচ্ছি যেহেতু, সো ওটা নাই। দ্যাটস ওয়াই আমি এখন মিলানির 40 স্ট্রাইকিং শেডটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। তো তাদেরকে দেখি জাস্ট এইভাবে নিয়ে, আমি জানি না এটা আমি আদৌ ব্লেন্ড করতে পারবো কিনা, আমার ভয় লাগছে। আচ্ছা, লেটস ট্রাই। সো এইভাবে নিয়ে এটা যে আমি কোন জীবনে ব্লেন্ড করতে পারবো আমি জানি না, আদৌ ব্লেন্ড করতে পারবো কিনা সেটাও জানি না এখনো। যাই হোক, এমন একটি ব্রাশ নিয়ে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে নিই, আদারওয়াইজ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমার মনে হয় আমি বেশি নিয়ে নিয়েছি, অনেক বেশি নিয়ে নিয়েছি। ইয়েস, কি করলাম জানি না। যাই হোক, জাস্ট ট্রাই টু ব্লেন্ড ইট আউট। অলরেডি ড্রাই হয়ে গেছে, তারপরও জাম দিয়ে ব্লেন্ড করতে হবে। কি করছি? ডোন্ট ওয়ারি, আই উইল ফিক্স দিস। আমি এখন লুজ পাউডার নিয়ে নিয়েছি এবং লুজ পাউডার দিয়ে ফেসটাকে জাস্ট একটু সেট করে নিচ্ছি। সো আমার মনে হয় এখন অনেকটাই সেট হয়ে গেছে। সো এর উপর দিয়ে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবো। আমি জানি না আসলে কত লেয়ারের ফাউন্ডেশন ব্লেন্ড করতে হবে, মনে হচ্ছে ফুল ফেসটাই একদম লাল টকটকা হয়ে যাবে। আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। কতগুলো যে লেয়ার দিতে হবে আই ডোন্ট নো, জাস্ট আমি শুরু করছি ফার্স্ট লেয়ারটা দেয়া। তো এর আগে হচ্ছে গিয়ে কন্টুরিংটা করতে হয়, তো আমি ক্রিম কন্টুরিংটা করব না, আমি এর জন্য আগেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন এক পাশ থেকে আগে ব্লেন্ড করা শুরু করি, এরপরে দেখা যাক কি হয়। অলরেডি ফেস লাল হয়ে যাচ্ছে। ভাই ট্রাস্ট মি, এত ফাউন্ডেশন জীবনেও লাগাই নেই, প্রচুর পরিমাণ ফাউন্ডেশন লাগতেছে। আমি আবারও আরেকটা লেয়ার ফাউন্ডেশন লাগাচ্ছি। ধৈর্য কুলাইতেছে না আর। সো ইউ ক্যান সি মাই ফেস, এক পাশটা পুরো মাস্কের মতো হয়ে গেছে, আরেক পাশটা কি হয়েছে জানি না। যাই হোক, আমার ধৈর্য আর কুলাচ্ছে না, সো আমি আরেক পাশটা অফ ক্যামেরাতে ব্লেন্ড করব। আফটার ব্লেন্ডিং আমার ফেসের এখন এই অবস্থা। তো যাই হোক, আমি অনেকটাই ব্লেন্ড করতে পেরেছি, যদিও অনেকগুলা ফাউন্ডেশন লেগেছে। অ্যান্ড হচ্ছে গিয়ে ফেসটা মানে কেমন সাদাটে হয়ে গেছে, অনেক জায়গায় লাল লাল হয়ে গেছে। যাই হোক,
আমি ভেবেছিলাম যে ব্লেন্ড করতে পারবো না, তারপর আমি অনেকটা ব্লেন্ড করতে পেরেছি। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নিব, আর এলএ গার্লের ক্রিমি বেস শেডটি এখন আমি আমার কনসিলার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ফাইনাল রেজাল্টটা আমরা দেখে নিব। তো এখান দিয়ে একটু আর এখান দিয়ে একটু, এটা হচ্ছে নতুন ট্রেন্ড, আমরা ট্রেন্ড ফলো করি। আমি আবার একটু এখানেও লাগাবো। সো এখন আমরা এটাকে আবার ব্লেন্ড করে নিব। আমি সেম ব্রাশটি ইউজ করেই ব্লেন্ড করছি। আমি একদমই চাই না যে এই লিপস্টিক দিয়ে আমার ব্রাশগুলো নষ্ট হয়ে যায়। সো আমি ট্রাই করছি একটা ব্রাশ দিয়ে কাজ চালানোর জন্য। সম্ভবত এইটা দিয়েই আমি আমার পাউডারটাকেও সেট করে নিব। এই হচ্ছে ফাইনাল অবস্থা। এখন আমি একটি ব্লেন্ডার দিয়ে জাস্ট এরকম করে জাস্ট একটু ট্রাই করছি পুরো জিনিসটাকে সেট করার জন্য। এখন আমি সেম ব্রাশটি দিয়ে আমার ফেসে জাস্ট লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হচ্ছে পাউডার দিয়ে বেক করার পরে ফেসের অবস্থা। এখন হচ্ছে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব, তারপরে দেখা যাক কি অবস্থা। অলরেডি এখান দিয়ে আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে ওভার একদম অনেক বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের জন্য। So as you can see আমার ফুল ফেসটা রেডিশ হয়ে গেছে, এবং এইখানটাতে হালকা ব্লাশনের একটা ইফেক্ট আছে, বাট ফুল ফেসটা লাইক এই যে গলা সহ আবার স্কিন হাতের সাথে ফেস মিলছে না। সো এই হচ্ছে অবস্থা। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। সো হাইলাইটার অ্যাপ্লাইয়ের পরে আসলে বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি হলো। আমি এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। তার আগে আমি আমার লিপস্টিক করার জন্য লিপসটাকে ড্র করে নিচ্ছি। আমি মোটামুটি আমার চোখের মেকআপটাও কমপ্লিট করেছি। সো এই হচ্ছে ফাইনাল অবস্থা। আমি কিন্তু কোনো ধরনের ব্লাশও অ্যাপ্লাই করিনি। তো ফার্স্টে আমার মনে হচ্ছিল আমি ব্লেন্ড করতে পারবো না, অ্যান্ড হচ্ছে গিয়ে মানে আমার স্কিনের সাথে ওটা ম্যাচ হবে না, কিন্তু ফাইনালি এখন মনে হচ্ছে যে শুধুমাত্র ফাউন্ডেশনটা একটু বেশি হয়ে গিয়েছে। আমি ফার্স্টে যেটা করেছি লিপস্টিকটা একটু বেশি অ্যাপ্লাই করে নিয়েছি, তো আরও একটু যদি কম অ্যাপ্লাই করতাম তাহলে ফাউন্ডেশনটাও আর একটু কম লাগতো। সো সেক্ষেত্রে দেখা যেত যে মেকআপটা একদমই পারফেক্ট হতো। যাই হোক, ফাউন্ডেশনটা একটু বেশি হলেও আমার কাছে কিন্তু ওভারঅল লুকটা অনেক বেশি ভালো লাগছে। তো আমি কোনো ব্লাশ অ্যাপ্লাই করিনি, অনলি কন্ট্যুর অ্যান্ড হাইলাইট করেছি। তো মোটামুটি ফুল ফেসটাই আমার একটা রেডিশ ভাব হয়ে আছে, বাট দেখতে ভালোই লাগছে। বাট সত্যি বলতে এই ধরনের হ্যাকগুলো কিন্তু আসলে জাস্ট হ্যাক, মাঝে মাঝে আমি করলাম আর ভিডিওতে শো করলাম, দ্যাটস ইট। বাট মানে এরকম করে প্রতিদিন করে কিন্তু এই টাইপের লুকগুলো ক্রিয়েট করা যাবে না, এই হ্যাকগুলো ট্রাই করা যাবে না অ্যাজ ডেইলি বেসিস। তো যাই হোক, ওভারঅল কিন্তু আমার ফুল ফেসটাই অনেকটা রেডিশ হয়ে আছে। তো স্পেশালি যে গালের এই জায়গাগুলো একদম রেড হয়ে থাকবে এরকম কিন্তু কিছু না। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এরকম কিছু হয়নি। সো এই ছিল আজকের মেকআপ টিউটোরিয়ালটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।